আদম রে কি দিয়া বানাইছে? এই কথা কোন? আপনারে কি দিয়া বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস, চারটা দিয়া। আদম রেও বানাইছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়া। এখন আদম কিসের তৈরি? কথা না, বাংলায় কইতেছি তো। কিসের? জোরে। ফেরেশতারা কিসের? জোরে। আল্লাহ কয় ফেরেশতারা রে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ক্বালা ইয়া আদাম আনবিউহুম বিআসমাইহিম ক্বালা, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ নূরের তৈরি ফেরেশতারা, আমি আমার একজন মাহবুব বানাইছি, বন্ধু বানাইছি, হুকুম দিলাম বন্ধুরে সেজদা দে। জোরে। নূরের তৈরি ফেরেশতারা সেজদা দেয় মাটির তৈরি আদম রে। কেমন খেলা তুমি আল্লাহ খেলেছো! সেখানে তো কেউ শিরকের ফতোয়া দেয় নাই, সেখানে কেউ বেদাতের ফতোয়া দেয় নাই। ইসরাফিল ফেরেশতা ছিল, জিবরাইল ফেরেশতা ছিল, মিকাইল ফেরেশতা ছিল, আজরাইল ছিল। সমস্ত ফেরেশতারাই তো সেই জায়গায়। আল্লাহ নির্দেশ দেয়, মাটি দিয়া বানাইছি আমার আদম রে। নূরের তৈরি ফেরেশতারা, যদি বাঁচতে চাস, তোদের ইজ্জত তোদের সম্মান যদি বাড়াইতে চাস, আমার বন্ধুরে তাড়াতাড়ি তাজিম কর। আল্লাহু আকবার। আরে বন্ধু, ওই জায়গায় ইবলিস মালাইকাতুন ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, ৯.৫ লক্ষ বছর ফেরেশতাদেরকে লেখাপড়া শিখাইছে। এই কুতুব ডাক দিয়ে কয়, হায় হায়, আমি তারে কেন সেজদা দিতে যাইতাম? আমি মাটির তো, আমি নূরের তৈরি, আগুনের তৈরি, আমি কেন আদমরে মাটির তৈরি আদমরে সেজদা দেবো? আমি তো তারে সেজদা দিতে পারবো না। আমার আল্লাহ কয়, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাইর হ শয়তান, বাইর হইয়া যা, আমার চোখের সামনে থেকে বাইর হইয়া যা। কয়, আল্লাহ তুমি আমারে কেমনে বাইর কইরা দাও? ৯.৫ লক্ষ বছর ধইরা তোমার ফেরেশতাদেরকে আমি লেখাপড়া শিখাইলাম, আমার এই কাজের কি তুমি পারিশ্রমিক দিবা না? কয়, তুই আমার কাছে কি চাস? কয়, আমার যেহেতু তুমি শয়তান উপাধি দিয়া কাফের বানায়া বাইর কইরা দিতেছ, আমি বিদায় বেলা তোমার কাছে কিছু চাইও, তুমি আমাকে দিবানে? কয়, তুই তাড়াতাড়ি চা, আমি তোরে জান্নাত থেকে বাইর কইরা দিতাম। আল্লাহর কাছে কয়, তুমি আমারে শক্তি দিতে হইব, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয়, দিয়ে দিলাম। সমস্ত মানুষের চেহারা সুরত ধারণ করার শক্তি দিবা। আল্লাহ কয়, দিয়ে দিলাম। তাদের সিনার ভিতরে, রগের ভিতরে, পশমের গোড়ায় যায়া তাদেরকে ধোঁকা দেওয়ার মতো শক্তি আমারে দিয়ে দাও। আল্লাহ কয়, দিয়ে দিলাম। ইবলিস হাতে তালি দিয়া কয়, আল্লাহ, আমি যাহা চাইছি তুমি আনন্দে আমারে দিয়ে দিছ, এখন তো তোমার একটা আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিতাম না। কে কইছে? শয়তান। আর আপনি কইছেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে জান্নাতে যাইতে দিবে না, ওয়াদা করছে আল্লাহর সাথে। আল্লাহ কয়, ফেরেশতা তুই কি মনে করছস? এই শয়তান ইবলিস, তুই কি মনে করছস? তোরে আমি, তুই যা চাইছস আমি দিছি, আমি কি কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই? সুবহানাল্লাহ। যে আমি কি আমার বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দিলাম? আমার বান্দাদেরকে পৃথিবীতে পাঠাম। তুই যে আমার কাছ থেকে 3টা পারমিশন চাইয়া নিলি, এডি আমি প্রত্যেকটা আদম সন্তানের শরীরের ভিতরে আমি দাগ দিয়ে দিছি।
ও প্রতিদিন ওর চেহারার দিকে আর হাতের দিকে তাকাইব, তুই ইবলিসের কথা মনে পড়বো, খারাপ কাজে যাইতো না। এই 2 জন না 3 জন ঠিক কইছে, সবটি ঘুমিয়ে গেছে, শেষ। এইটাই কাম। ওই মাহফিলে গেলে ঘুম আসবে, কিন্তু গানের মঞ্চে গেলে ঘুমাইব না। মাহফিলের জন্য, মসজিদের জন্য 500-1000 টাকা চাইলে ঠাড়া পড়ছে, কাহারে বাপ টাটুয়া নাই। আর যদি কোনো যাত্রাবালার জন্য 500 চায়, কে তোর 1000 দিব, চেয়ারটা সামনে রাখিস। কি মিথ্যা কথা বললাম নাকি? এই তোরে 500 টাকা 1000 দিব, চেয়ারটা দেন সামনে থাকে, শৈলে জোশ হয় ওরে, ঠিক না? ডোলের মধ্যে বাড়ি একটা মারে, লাভ দিয়ে আসমানে উঠে যায়, তুই উঠতেছে ওঠ, তোর জন্য আইক্যওয়ালা বাস ফেরেশতারা খাড়া করে রাখছে, এমন লাভ দিবি ডাইরেক্ট বাসের মধ্যে পড়বি। কথা কোন ঠিক কিনা? যাওয়া লাগবে না কবরে, বাস যেটি দিয়ে টানাই বেটি দিয়ে পিটান শুরু করবো, বাসার কোনো রাস্তা নাই দোস্ত। এখন ইবলিস রে কয়, তুই আমার কাছে যা চাইছস আমি তোরে দিছি, তুই আমার কাছে প্রথম একটা চাইছস, বান্দার হাতের মধ্যে দাগ দিছি, কাইটা দিছি, আবার চাইছস, আবার কাইটা দিছি, আবার একটা চাইছস, কাইটা দিছি, দেন প্রত্যেকের আঙ্গুলের বিরুদ্ধে 3টা কাটা দাগ আছে। কি খাইতে গেল হাতের দিকে চাইতেইব, আল্লাহর কাছে হাত তুলতে গেল হাতের দিকে হাত দিয়ে চাইতেইব, কোনো কাজ করতে গেলে হাত দিয়ে চাইতেইব। অতএব এটা হাকিকত, আপনার আজকে গোপন কথা প্রকাশ করে দিয়ে গেলাম। আপনি এই ইবলিসের যে ওয়াদা, ওইটা আল্লাহ আপনার হাতের ভিতরে কাইটা দিছে, এটার দিকে তাকাইলে শয়তানের কথা মনে হইব। এই হাত দিয়ে চুরি করতে না কোনোদিন, এই হাত দিয়ে আরেকজনের জমি জোর করে দখল করতে যাইয়েন না। জমি জমি করতেছেন, 100 বিঘার মালিক যিনি, তিনারও জায়গা 3.5 হাত, যিনি ভিক্ষুক তার কোনো জায়গায় নাই, তারও জমি 3.5 হাত। কি বাবা, নাকি এর চাইতে বেশি হবে? সবার জন্যই কিন্তু 3.5 হাত। আমি দেখছি জরিপ কইরা বিভিন্ন জায়গায় ঘুরা, যাদের জমি জমা কম আছে, মরার পর অগ সংসার দিতে শান্তি আছে। যেই বাবা মা জমি জমা বেশি রেখে গেছে, ওদের সন্তানরা জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা মারামারি ঝগড়া বেশি করতেছে। আমার এই কথা বিশ্বাস, হাসতেছেন, সকালবেলা সমাজে ঘুরে ঘুরে খোঁজ নিয়ে দেখেছেন। আপনাদের আলমডাঙ্গা উপজেলায় ঘুরে ঘুরে খোঁজ নেন, জমি যার যত বেশি গ্যাঞ্জাম তার তত বেশি লাগাই দিয়ে গেছে। মরার পর আপনি তো কবরে শান্তি পাইতেন না। ছেলেরা যদি ভাই ভাই মারামারি করে, আপনি কি কবরে শান্তিতে ঘুমাইবেন? আপনি কবর থেকে তখন বদদোয়া দিবেন, সেখানে থাইকে শুধু কাঁদবেন। সেই কান্নায় বাবা কোনো লাভ হইতো না। ওই কান্নাটা জগতে থাকতে কাইদা যান, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করেন, মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়া হিসাবে, আল্লাহর যেই জায়গায় দ্বীন ইসলামের কাজ হবে, ইবাদত হবে, জিকির আজকার হবে, এই সমস্ত রাস্তাগুলিতে কিছু ব্যয় করেন। এটা আপনার পরকালের ব্যাংকে রিজার্ভ থাকবে। 2টা সেজদার কথা বলেছিলাম। ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেজদা দেওয়ার কথা বলছে, প্রথম কাতারের কিছু ফেরেশতারা প্রথম হুকুমে আমার আল্লাহর হুকুম মাথায় নিয়ে আদমরে সেজদা দিয়েছে। মাটির তৈরি আদমরে নূরের তৈরি ফেরেশতারা সেজদা দেয়। হাকিকত আমার আল্লাহর কাছে কেন দেওয়াইলেন? হাকিকতে আদমরে সেজদাটা সেখানে দেয় নাই, সেজদা দিয়েছে নূরে মুহাম্মদীকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির আমলান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূল, সবাই ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ
বলেন আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূর চরণে ঝুঁকায়, দোনো জাহান আপনারই নূর চরণে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। আদমরা সাজদা দিয়া ফলাইছে, এখন কিছু ফেরেশতারা মাথা উঁচু করে দাঁড়ায় রইছে। আমার আল্লাহ ধমক দিয়া কয়, আদম রে সাজদা কেন দিচ্ছ না? এ ফেরেশতারা, বাঁচতে যদি চাও আদম রে সাজদা দাও। প্রথম যারা দিয়েছে, দ্বিতীয়বার আল্লাহ ধমক দেওয়ার কারণে ভয়ে হোক আবার আদম রে সাজদা দিয়েছে। আমার আল্লাহ এটা বড় ভালো লাগছে রে, কিয়ামত পর্যন্ত এই দুইটা সাজদা আমি আমার বান্দা বান্দির জন্য নামাজের জন্য বরাদ্দ করে দিছি। আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমিও কোনোদিন কোরআন হাদিস পড়ি নাই, যে কামেল পর্যন্ত পড়ছি, এই বিষয় জানি নাই, এটা কোনোদিন শুনি নাই। এই রমজান মাসে আমার দয়াল হিজবুল্লাহর ইমাম জাকির পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় বলছে, আমাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করছে, মুফতি শরীফুল ইসলাম সাইফি ভাই আছে, আমি নিজেও ছিলাম, আর ওলামায়ে কেরাম বনানী হুজরা শরীফে, আপনার সাদাবাড়িতে হুজরা শরীফের ভিতরে নামাজ তো সেখানে তারাই হয়েছে। স্যার একদিন নামাজের পূর্বে কথা বলতে 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 কয়, বাজান আমরা দুইটা সেজদা কেন দেই? তিনারে তো চিনলেন না, তারা গালি না দিলে আপনাকে পেটের ভাত হজম হয় না, তাই না? চুয়াডাঙ্গার মানুষ, আপনারা না শুধু সারা বাংলাদেশের মানুষই, ওনারা নিয়ে মন্তব্য না করলে পেটের ভাত হজম হয় না। কিন্তু উনি যে কে যদি আপনি চিনতেন, তাহলে আপনি নিজে নিজে চোখের পানি বানাইতেন। কথা ঠিক না বেঠে? ওই বান্ধব বলছে যে বাজান এটা হচ্ছে এইটা। তারপর আবার আমাদেরকে আরো দু একটা কথা বলি, আমাদের কাজ হচ্ছে ক্যাম্পাস আরগিরি করা, ওনার কাছ থেকে শুনবো, ওনার কথাগুলো আপনাদের কাছে প্রকাশ করব। কোনো সমস্যা আছে? এই যে নফল নামাজ পড়তেছি, এটা কোত্থেকে আসছে? আমি যেটা সারা জীবন 2006 সালে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া মাদ্রাসা ভর্তি হয়েছি, 2006 সালের মার্চ মাসের 18 তারিখে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা হেফজখানায় ভর্তি হলাম। সেই ছোট্ট হাফেজ কাউসার হিসেবে চিনতেন, জিকির করতাম। আজকে সেখান থেকে হিজবুল্লাহর ইমাম ভালোবাসা তিনার কদমে জায়গা দিয়ে ঢাকা রাজধানীতে রাইখা, আমার কি ক্ষমতা আছে ঢাকাতে থাকার? আমার বাড়ি চাঁদপুর, আমি গরিব মানুষ, আমার অত অর্থ সম্পদ বাড়িঘর নাই। দেখতে তো দেখা যায় বাপরে বাপ, কাউসার আহমেদ চাঁদপুরি ভাই কত সুন্দর সুন্দর ওয়াজ করে, ইয়া লম্বা চূড়া, এত স্বাস্থ্যবান চেহারা সুরত আল্লাহ যাই দিছে, এত সুন্দর কথা বলে, একটা ফ্রন্টের সম্পাদক, না জানি কি আছে। আসলেই কিন্তু ভাই আমার কিচ্ছু নাই, আসলেই কিছুই নাই। তবে একটা জায়গায় ধনী, আমি একজন মহামানব বিশ্বলী খাজা ফরিদপুরে আওলাদ হিজবুল্লাহর ইমামকে পাইছি। অতএব তিনাকে দিয়ে ধনী, তিনাকে দিয়ে আমার অহংকার করার জায়গা আছে। তিনাকে দিয়ে আমি যে ধনী, কোটিপতির চাইতেও বেশি ধনী, সেটা বলার আমার অহংকার করার মতো একটা সার্টিফিকেট আছে। কারণ এই পৃথিবীর জমির একজন পবিত্র নেতা, একজন পবিত্র নেতার কদমে গোলাম হিসাবে আছি, এবং তিনি সন্তানের মতো ভালোবাসা দিয়ে তার কদমে জায়গা দিয়েছে। কথা বল ঠিক কিনা? এই ভালোবাসার কারণে কিন্তু আপনারাও ভালোবাসেন। যদি তিনি ভালো না বাসতেন, আপনারা 1.5 পয়সা দিয়েও জিজ্ঞাসতেন না। এটাই বাস্তবতা। আমার চাইতে আরো কত বড় বড় ছিল না? চুয়াডাঙ্গা জিনেদা আসলেই খালি বহাস আর বহাস, কি খালি গাড়ি বইরা কিতাব আনা লাগতো, কত কিছু করা লাগতো, নাম বলবো না, কথা কয় না, খালি বহাস আর বহাস। সব খালি নেটে, তখন ছোট ছিলাম, খালি দেখতাম আপনাকে চুয়াডাঙ্গাতে মিলে সব ওয়াহাবি, খালি চুয়াডাঙ্গাতে সব বহাস। কই এখন তো আর বহাস হয় না, কথা বলে না, এখন তো গ্যাঞ্জামও লাগে না। হিজবুল্লাহর ইমামের
হাত মাথা থেকে সরাইছে। একটা কথা আছে গ্রামের ভাষায়, লাইভ চলতেছে, বলা ঠিক হবে কিনা, যে মানে স্বামীকে গ্রাম্য ভাষায় মহিলারা একটা ভাষা ব্যবহার করে, লাং কয়। এক লাঙ্গের ঘরে যদি কপালে ভাত না জুড়ে, ওই হাজার হাজার লাঙ্গের কাছে গেলে, মানে স্বামীর কাছে গেল, সেই জায়গায় শান্তি হবো না। তুই আমার পীরের আওলাদের মতো পবিত্র নেতার কদম ছাড়া যখন হইছস, এখান থেকে যখন বিতাড়িত হইছ, তোমার বোঝা উচিত ছিল এই বাংলাদেশকে নীল আসমানের নিচে জমিনের উপরে কোন জায়গায় যায় দাঁড়াইতে পারবি না। কথা বলে আজকে আমি কখনো তাদের এই কথায় ভিডিওতে কমেন্টস করি না। আজকে একটা কমেন্টস করতে বাধ্য হয়েছি, আমি লিখছি আল হায়াউ শোবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। যার লজ্জা নাই তার তো ইমানই নাই, তুই মুফতি মুহাদ্দিস হয়ে কি লাভ হইব? আরে মানুষের তো চোখের একটা লজ্জা থাকা দরকার। এই আজকে এখানে, কালকে এখানে, অমুক সময় আইসা হযরত আল্লাহর হাবিবের সাহাবী মাওলানা আলী আলাইহিস সালাম স্বপ্নে দেখেছে ওই জায়গায় যাইতে, অমুক জায়গায় যায় আসে, এটা স্বপ্নে দেখছে। এখন আবার আরেকটা ভাইরাসগিরি শুরু করছে। এই শয়তান বলতেছে যে ক্যাসেটে ধারণকৃত ক্যাসেটে মুরিদ হইয়া তৃপ্তি পাই নাই। কত বড় টাউট, কত বড় বাটপার। কয় ক্যাসেটে মুরিদ হইয়া তৃপ্তি পাই না, এই জন্য আমি 32টা বছর ধরে ঘুরছি, আমি শান্তির আশ্রয় পাইছি। তোরে জুতা পিটা করবো শয়তানের বাচ্চা, কথা বলতে কি না? অর্থাৎ এই কারণে বলছি, এত আবেগে আবার হওয়া যাবে না। ভালোবাসা মাথায় উঠেন না, লিমিট রাখেন। আমি বলবো না আমাকে অত ভালোবাসেন, আপনিও আমার পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ, আমি আপনার ভাই, এতটুকুই। আমি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি ওই মুফতি সার্টিফিকেট ফিকা পরীক্ষা দেওয়ার কারণে যে আমি আহামরি কিছু হয়ে গেছি তা না। বীরে কেবলাজান হুজুরের কাছে আপনার যতটুকু, আপনি যেই আমি সেই, আমার কাজ হচ্ছে কথা বলা, আর আপনাদের কাজ হচ্ছে মাঠে জায়গা জমি এগুলো মেনটেন করা। যেমন জাকের বাড়ির স্বেচ্ছাসেবক ফ্রন্ট একটা বাহিনী, এটা কেবলাজান হুজুর পাক থাকতে করে দিয়ে গেলেন, তাদেরকে পোশাক দিয়ে গেলেন। এখন তিনাদের কাজ হচ্ছে মাঠ কন্ট্রোল করা। আমার কথাগুলো দেখে রাগ হইতেছেন? আমি কিন্তু অহংকার নিয়ে কিছু বলছি না, আল্লাহ যেন আমার ভিতরে অহংকার না আনে। যতদিন বেঁচে থাকি এভাবেই আপনাদের ছোট ভাই হিসাবে, ওই হাফেজ কাউসার আহমেদ হিসাবে জিকির করতাম, সেই হিসাবেই যেন বেঁচে থাকি। তো আমি যেটা বুঝি, আপনার কাজ হচ্ছে যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, যুব ফ্রন্ট, আপনার স্বেচ্ছাসেবক ফ্রন্ট, এই বাস্তুয়ারা ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, মৎস্যজীবী ফ্রন্ট, এই ছাত্র ফ্রন্ট, যেই সহযোগী সংগঠনগুলো, উরস শরীফে যখন যান, বিশ্ব ফাতেহ শরীফে গেলে দেখবেন এক একটা সংগঠনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। আমারে যদি দেয় মাঠে পাহারা দিতে, আমি কি পারবো? কথা কন না, আমি পারবো? আপনারা যদি দেন ওয়াজ করতে, আপনি পারবেন? তো আমি লেখাপড়া করছি, দয়া করে আমার পীরকে প্রধান হুজুর পাকের দোয়ায়, হাবিবে পাকের দয়ায় আল্লাহ তাআলা কিছু শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়েছেন বিদায় আমার কাজ হচ্ছে আপনাদের সামনে বৈশাখ কথা বলা। আর আপনারা হুজুর পাকের মুরিদ হওয়ার কারণে আপনাদের কাজ হচ্ছে মাঠে ময়দানে যে যেই সেক্টরে কাজ করেন, যে যে ফ্রন্টের সদস্য, আপনি আপনার সম্পাদকের কথা শুনে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করা। আপনাকে যদি নির্দেশ দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকতে, মনে রাখবেন আপনি পীর মুরিদের তাসাউফের যে শিক্ষা আপনাকে ডিউটি দিয়েছে, এখন নামাজ চলতেছে, তুমি পাহারা দিবা, আপনি পাহারাই দিবেন, আপনি নামাজ পড়তে পারবেন না এই জায়গায়। আপনার কাজ হচ্ছে এখানে সিকিউরিটি করা, নামাজ পাহারা দেওয়া, কারণ শত্রুর কোনো অভাব নাই। কোথা থেকে কোন দুশ্মন গুলো আইসা এখানে ক্ষতিগ্রস্ত করবে। যেমন আল্লাহর হাবিব উহুদের ময়দানে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়েছিল, শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে পড়েছিল, পড়তো না। যেই যেই সাহাবীকে যেখানে পাহারা দিতে দাঁড় করিয়েছিল, নবী বলেছিল যুদ্ধ থেমে যাওয়ার পরেও তোমরা তোমাদের জায়গা ছাড়বা না, তোমরা তোমাদের নিজ নিজ জায়গায় কেউ ছাড়বা না। কিন্তু যুদ্ধ যখন মাঝখানে একটু কমে গেল, তারা লোভে পড়ে গেল, কি আল্লাহ মাফ করো, যে গনিমত মানে ওই সময় যেটা ছিল, যুদ্ধের ময়দানে গিয়ে বিদুর্মীদের কাছ থেকে যে সমস্ত মালামাল যুদ্ধে বিজয় হয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে আনা হতো, এগুলোকে বলা হতো গনিমত। এটাকে
কে কতটুকু নিতে পারবে সেটা করার জন্য নবীর হুকুম বাদ দিয়ে পাহারা ছেড়ে দিয়ে তারা চলে আসলো। ওইদিকে কাফেররা আবার ঢুকে যুদ্ধ হলো, নবীর দান দান মোবারক শহীদ হলো। তো সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এখন জাকের বাড়ি স্বেচ্ছাসেবক ফ্রন্টের একটি ড্রেস, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের একটি ড্রেস, জাকের বাড়ি যুব ফ্রন্টের একটি পোশাক, ছাত্র ফ্রন্টের একটি পোশাক। কেন? কারণ কি? কারণ তো আছে, কথা বলে না। আরে ভাই, এখানে তো কারণ আছে। এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ একই জায়গায় সব সংগঠনের লোক ঘুরতেছে, পোশাক বিভিন্ন আকৃতির। আপনি বুঝবেন আমার কি দায়িত্ব আছে, আমি বুঝবো না আপনার কি দায়িত্ব গোপনে দিছে। ডিবি যারা, গোয়েন্দা যারা, আপনি জানেন না আপনার সাথে গোয়েন্দা ঘুরতেছে, কথা জানেন। সিভিল ড্রেসে আপনার সাথে ঘুরতেছে, আপনি টের পাবেন না। ঠিক তো দুরূপ ভাবে এটার ভিতরে হাকিকত লুকায়িত। কেবলাজান হুজুর তিনি জীবদ্দশায় থাকতেই গইরা দিয়ে গেছে। অতএব যে যেই সেক্টরে আছেন, প্রতিটা সহযোগী সংগঠন, 24টা সহযোগী সংগঠন, জাকের পার্টি, দেখি কয়টা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি যুব ফ্রন্ট, জাকের পার্টি বাস্তুয়ারা ফ্রন্ট, জাকের পার্টি কৃষক ফ্রন্ট, মৎস্যজীবী ফ্রন্ট, সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট, আবার রন্ধন ফ্রন্ট, আইনজীবী ফ্রন্ট, যুব আইনজীবী ফ্রন্ট, ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, কিশোর ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, বালক ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, তারপরে প্রকৌশলী ফ্রন্ট, তাঁতি ফ্রন্ট। এমনি ভাবে আপনার 24টা সহযোগী সংগঠন, প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু কেবলাদান হুজুর এবং হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে। কেউ কাউকে অঙ্কার করে কথা বলতে পারবে না। সেই হুকুম, সেই রাইট আপনাকে কেবলাদান হুজুর দেয় নাই, কথা হয় না। আপনি কাউকে মন্তব্য করতে পারবেন না, এটা আমাদের নিজেদের ঘরের কথাগুলো বললাম। তো হিজবুল্লাহর ইমামের কথা বলতে গিয়ে এতগুলো কথা। আমরা সবাই যে যেখানেই থাকি, আমাদের মূল কিন্তু হিজবুল্লাহর ইমাম, কথা বলে না। হয়তো প্রশ্ন জাগতে পারে, এটা আপনি কি বললেন? আমাদের মূল কেবলাদান। বেটা তুই কেবলাদানকে দেখছস? তুই কেবলাদান হুজুরের দেখছস? হুজুরের কয়টা রূপ তুমি দেখছো? হুজুর কেবলাদানকে যদি তুমি চিনতে চাও, কেবলাদান হুজুরকে যদি তুমি পাইতে চাও, তোমার নালিশ যদি তুমি কবুল করাইতে চাও, জাকের পার্টির চেয়ারম্যান ছাড়া নালিশ কোনোদিনও কবুল করাইতে পারবা না, কোনোদিনও না। কথা বলেন ঠিক কিনা? তুমি যাই হও, কোনোদিনও না। তুমি 40 বছরের খাদেম, 50 বছরের খাদেম, ওই ইবলিশ তো 9.5 লক্ষ বছর ফেরেশতাগো শিক্ষক ছিল। কি এখন জায়গা মতো লাগবো? কষ্ট পাইছেন নাকি? ইবলিশ 9.5 লক্ষ বছর ফেরেশতাদেরকে লেখাপড়া করাইছে। একটা হুকুম না মানার কারণে ওরা ইবলিশের সার্টিফিকেট দেওয়া, জান্নাত থেকে জুতা পিটা করে বাইর করছে। তো জাকের পার্টি, এটা তো হুজুর কেবলাদানের খাস হুকুম, কথা বল। জাকের পার্টি করা লাগবো, এটা তো বলার প্রয়োজন মনে করি না। জাকের পার্টির প্রতিষ্ঠা করছে খাজা ফরিদপুরি। তো যার কাছে তুমি মুরিদ হইলা, যার কাছে ওয়াদা করলা, হে খোদা তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না বইলা কালেমা পড়লা। তো যারে ওয়াদা করে তুই তওবা করলি, তুই তিনি জাকের পার্টি প্রতিষ্ঠিত করছে, এটা তুই করবি না? কি তুই যদি এটা না করিস, তুই কিসের মুরিদ? তুই তো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হইছস, কথা কয় না। আমার কথা হচ্ছে, অন্য দলের যারা আছে ওরা বুঝে না, ওরা করে না। আপনি তো হুজুরের দেখা মুরিদ হইছেন, হুজুর পাকের কথা শুই না মুরিদ হইছেন। ক্যাসেট মুবারক বাজতেছে, এটা শুনতেছেন। তো শোনার পরে আপনি মুরিদ দাবি করলেন ওনার, আর উনি আপনারা যেই কথা বলছে সেটা আপনি অস্বীকার করবেন। কয় নাম্বার মুরিদ? যুক্তি দেখান। আপনি পরিচয় দিতেছেন আত্মশিল্পীর মুরিদ, জোরে কন। আপনি রাগন খুশি, আমার কিচ্ছু আসা যায় না, আমার বলা লাগবে। আমি গোলামি করি জাকের বাড়ির চেয়ারম্যানের, ঠিক নেই? আপনি পরিচয় দিচ্ছেন আত্মশিল্পীর মুরিদ, আত্মশিল্পীর হুকুম আপনি পালন করবেন না, এটা তো হইতে পারে না, কথা ঠিক কিনা? আপনি পরিচয় দিচ্ছেন হাবিবে পাকের উম্মত, নবীর উম্মত দাবি করবেন,
নবীর নবী বলে মাইনা নিবেন না, তা আপনি কেমন উম্মত? কথা বলে না। ঠিক তদ্রূপ ভাবে কেবলাদান হুজুর বলছে, মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সে যাহা বলে তাহা আমার পক্ষ থেকেই বলে। তিনি সেদিন বললেন, কোন সমস্যা? হ্যাঁ, জাকির পার্টির মামুনের চেয়ারম্যান মহোদয় বলে, বাজান এই যে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি, এটা কোথা থেকে আসছে জানো? আমি কি স্যার আমি জানবো কোথেকে? আমি তো হুজুরেরই দেখি না, আপনারা দেখেই তো মুসলমান হয়েছি, আপনারা দেখেই তো তরিকা শিখছি। কারণ 2001 সালে হুজুর পরপারে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আমি গেছি 2006 সালে। লজ্জার কিছু নাই। আমি তো পারতাম এখানে গর্ব করতে যে চেহারা শুরু বয়স টয়স মনে করে যদি কইতাম যে আমি হুজুরে দেখছি, আমি হুজুরের চোখেরই শুনছি, কেউ কি আমার এসে প্রশ্ন করতেন? কথা কেন কেউ করতো? আসলে এরকম আমরা বলি না অনেক সময় যে হুজুরে তো এটা শুনছি। আমি দেখি না, আমার ভাগ্য হয় নাই। আমি পাইছি আরেক নেয়ামত, বিশ্বলির আওলা জাকের বাড়ির চেয়ারম্যানকে, ওনার কাছ থেকে শোনা, ওনার কাছ থেকেই শিখা। তো বান্ধব সেদিন বললো যে আমরা যে 2 রাকাত নফল নামাজ পড়ি, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ওয়াজে আমরা বলতাম যে এটা হচ্ছে হাজী সাহেবরা আপনার মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার কেবলাজান হুজুর আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন। এখানে যারা আসছেন আপনারাও কিন্তু অনেকে এটাই জানতেন। আপনি জানেননি? আমরা তো মাওলানা মানুষ, আপনি জানেন? আরেকজন ছিল হয়তো নাই, হ্যাঁ থাকলে এরও জিগাইতাম, ও কইতে পারবে না। তো বললাম স্যার, বললাম দয়া চাই স্যার, আমরা সবাই আমরা তো জানি না। দয়াল বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর সাথে দিদারের জন্য মেরাজে গিয়েছিলেন, নবীজি মসজিদুল আকসায়, আজকে যেই মসজিদুল আকসা নিয়ে এত যুদ্ধ ফিলিস্তিন নিয়ে, এই মসজিদুল আকসার কথা বলতে গিয়ে ভাইজান এই কথাটা টানলেন যে আল্লাহর হাবিব এই মসজিদুল আকসায় প্রায় 1.25 লক্ষ পয়গাম্বরদেরকে নিয়ে যে নামাজ পড়েছিলেন, যে নামাজের ইমামতি করেছিলেন, সেই 2 রাকাত নামাজ কেবলাজান হুজুর আপনাদেরকে শিখিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত ওই 2 রাকাত নামাজে আপনারা পড়তেছেন। আল্লাহু আকবার। কয়জন পিসা বেড়ে জানবে এই নিয়ামত কই পাইব? হ্যাঁ, এই জন্যই তো বলি মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি এলেন বাবা 18 শীতে বাসিয়ে ইসলামের তরি, মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি। ঠিক কিনা? এত বান্ধব এই পৃথিবীতে এসেছিলেন, দুনিয়ার মানুষ যতই তারে গালি দিয়েছে তিনি সবাইকে ভালোবাসা বুকে টাইনা নিছে। যেমনি ভাবে 1400 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিনের দরবারে নববীতে যাহারাই আসতো নবীজির সঙ্গে যুদ্ধ করার জন্য, নবীজিকে প্রশ্ন করার জন্য, একদল খ্রিস্টান পাদ্রী নবীজিকে দেখতে, নবীজিকে প্রশ্ন করবে। 40 জন খ্রিস্টান নবীজির দরবারে নববীতে আসলেন, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করবে। আবু বকর সিদ্দিক কয়, তোমরা কারা? আমরা হচ্ছি খ্রিস্টান পাদ্রী। সমস্যা আছে? প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন একটি ঘটনা আপনাদের সামনে বলি। আমার নবীজির দরবারে নববীতে যায় কয়, নবীজির সঙ্গে দেখা করব, তোমার রাসূলের সঙ্গে কথা আছে। আবু বকর কয়, হে খ্রিস্টান পাদ্রীরা, তোমরা এখানে অপেক্ষা করো, আমি হাবিবে পাকের কাছ থেকে হুকুম নিয়ে আসতেছি। অনেক কিছুই আপনারা উত্তর পেয়ে যাচ্ছেন। হুকুমের দরবার, যেই হুকুম ছিল 1400 বছর আগে, ওই হুকুম বিশ্বজাকের মঞ্জিলে, বিশ্বরের বেসারত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে 1500 বছর পরে
কত দরবারেই তো গেলাম, যার যেমনে মন চাইতেছে পিকনিক করতেছে। কেউ গোস্ত রান্না করে, কেউ আলু ভর্তা বানায়, কেউ ডাল রান্না করে, কেউ সিরা খায়, কেউ মুড়ি খায়, যার যেমনে মন চায় রান্না করে খায়, পিকনিক করে আনন্দ কইরা আবার বাড়িতে চলে আসে। আর আমার বাবার দরবারে যাইবা, কে কোটিপতি কে মিসকিন। তবে একটা বিষয় আছে, সরকারি কর্মচারী বিন্দু যাহারা, হুজুর কেবলা যান মানুষদেরকে ইজ্জত দিতেন, সম্মান দিতেন, হয়তো তাদের জন্য একটা ভিআইপি যেটাকে বলা হয় আলাদা জায়গা করা হয়। সরকারি কর্মচারী বৃন্দ, আমরা জাকের ভাই, আমাদেরকে চেয়ারে দিলে তো আমরা বসতে পারি না। ওরস শরীফের মাঠে আমরা মাটিতে বৈশা খাইলেই হৃদয়ের ভিতরে তৃপ্তি পাই, আমরা সেখানে চেয়ারে বসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার দরবারে নামাজের সময় হয়, নামাজের হুকুম দেওয়া হয়, আজানের সময় হয়, আজানের হুকুম দেওয়া হয়, আজানের হুকুম দেওয়ার আগ পর্যন্ত আজান দেওয়া হয় না, নামাজের হুকুম দেওয়ার আগ পর্যন্ত নামাজ শুরু করা হয় না, মুনাজাতের হুকুম দেওয়ার আগ পর্যন্ত মুনাজাত শুরু হয় না, বাড়িতে আসার বিদায় দেওয়ার আগ পর্যন্ত কেউ বাড়ির কথা মনেও করে না, খাবার খাওয়ার হুকুম দেওয়ার আগ পর্যন্ত কেউ খাবারের মাঠে যায় হামাগুড়ি দেয় না। কথা কোন ঠিক কিনা? এই হুকুম ছিল ১,৫০০ বছর আগে। আজকে আপনাদের ভিতরে যে এরকম ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের ভিতরে, দেশের ভিতরে এই সত্য তরিকার গোলামি করতেছেন, মুর্শিদ এবং মুরিদের প্রেম রাজ্য সাজাইছেন, আমার প্রাণের ভাইয়েরা মনে রাখেন, এই মুর্শিদ এবং মুরিদের প্রেম রাজ্যের বাদশা ছিল হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমার নবী হচ্ছে সবচেয়ে বড় মুর্শিদ। আল্লাহু আকবার। চিল্লা কই যাইবা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল সবচেয়ে বড় মুর্শিদ। আর ওয়ামিরা কয় মুর্শিদ আবার কি জিনিস? কফির মুরিদি আবার কি? পীর মুরিদি কি তুমি কি বুঝবা? তুমি শিখছো কেমনে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করা যায়, এই তো কুরবানি আইতেছে, চামড়া কেমনে উড়ানো যায়, কি তোমাকে লইগা সব ফতুয়া জায়েজ। তোমরা একজন জেল থেকে ছাড়া পাইলে হায় রে ফুলের মালা দিয়া মিছিল করতে করতে মিষ্টি খাওয়াইতেছ, আনন্দ মিষ্টি, তোমাদের বেলায় সব জায়েজ। ছোট ছোট ভাইগুলো বিদেশে গিয়ে কোরআনের হাফেজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশে আসে, সমস্ত কওমি অঙ্গন, আমরাও খুশি। বুঝানোর জন্য বলছি, এটা বাংলাদেশের মানচিত্র তারা উজ্জ্বল করেছে। তোমরা মিছিল করতেছো, ফুলের মালা, ফুলের বিছানা বিছিয়ে দিচ্ছ, এখানে কোনো বেদাতের মাসালা আসে না, এখানে কোনো বেদাত নাই। শুক্রবারে জুমার নামাজের দিন সালাম ফিরায়া ডাইন দিক থেকে বাম দিক থেকে বাড়ি সালাম দেওয়া শুরু করছো, মসজিদে টেয়া দেন, মসজিদে কি টেয়া চাইছে, বাড়ি সালাম দিতেছেন, কোরআন হাদিসের কোনো জায়গায় কোনো প্রমাণ নাই, এগুলোর ব্যাপারে কোনো বেদাতের মাসালা নাই। ও ঈদে মিলাদুন নবীতে মিছিল করলে বেদাত, নবীজিরে দাঁড়ায় সালাম দিলে বেদাত, ওলি আল্লাহর মাজারে নজরানা দিলে বেদাত, ওলি আল্লাহর দরবারে গরু দিলে বেদাত। তোদের বিরুদ্ধে তোরা সবচেয়ে বড় শয়তান। কথা বল ঠিক কিনা? মানুষের ঈমান ধ্বংস করার জন্য তোরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নিজেদের বেলায় সব জায়েজ আর অন্যের বেলায় না জায়েজ, এটা কেমন ফতুয়া? মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা যদি একটা অনুষ্ঠান করতে চান, আমি বুকে হাত রেখে বলি, আপনার এলাকার 50টা মসজিদ থাকলে 49টা মসজিদ আমরা নিষেধ করবো। 49টা মসজিদ আপনাকে বাধা দিব, নাজায়েজ, বেদাত। কেন? আরেক সূরায় চাঁপাই নবাবগঞ্জের আহলে হাদিসের এক শয়তান, ও বলছে যে জিয়াফতের অনুষ্ঠানে যে আপনি গরু কন, খাসি কন, যেটাই খাওয়াচ্ছেন, এটাকে সে মানে পায়খানার সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ, জোরে কন। হালাল খাবারটাকে সে হারামের সাথে তুলনা করছে। আমি আপনারে বুঝাইবার জন্য কথা বলছি। 49 জন সবাই আপনাকে বলবে বেদাত। তো মাওলানা সব দাঁত কি জায়েজ কোনটা হইব? তুমি যা কিছু খরচ করবা, তোমার বাবার নামে যদি দোয়া করাইতে চাও, তুমি মনে করে একটা খাসি জবাই করে মানুষকে খাওয়াইতা, তুমি এই খাসিটা এতিমখানায় দিয়ে দাও, দিলে কি হইব?
তোমার বাবা কবরে দোয়া পাইব? কথা বলে না, ঝগড়া লাগাইতে আসি না, বুঝাইতে আইছি। আমি অনুষ্ঠান করলে বেদাত হইতো, তো অনুষ্ঠান করে কি আমি খাইতাম? কথা বলে না, কারা খাইতো? কইবেন তো আমরা খাইতাম, এটা কর কারা জোরে। আজকে খাইবেন না, সমস্যা আছে, দুইবার করে খাওয়াম, সমস্যা আছে। তো এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ সদগায় জারিয়া, যেটা কবরে গেল যে সওয়াব তাদের জন্য জারি থাকে, তার একটা হচ্ছে সদগায় জারিয়া, দান সদগা করা। ছেলে সন্তান, নেক সন্তান, তারা মা বাবার নামে দান সদগা করবে, মানুষকে খাওয়াবে। তো এটা আমি জবাই করে মাহফিল করে মানুষকে খাওয়াইলে এটা নাজায়েজ। আমনের মাদ্রাসায় দিলে, এতিমখানায় দিলে জায়েজ। এটা কোন ফতোয়া আছে? আপনার মাদ্রাসায় কি জিনেরা খাইব? কথা বলে না, ফেরেশতারা খাইব? কে খাবে? জোরে হয়, আমার ছেলে নয়তো আপনার ছেলে, আমার ভাই নয়তো আপনার ভাই, সে তো মানুষ। এতিমখানার নাম দিছে দেখে কি সব এতিম? 50 জনের মধ্যে 5 জন এতিম পাইতেন না, খুঁজা দেখেন। শিক্ষক কি না খেয়ে থাকেনি? তো উনিও খাইলো, ছাত্ররাও খাইলো, যাদের বাবা মা আছে প্রতিষ্ঠিত তারাও খাইলো, এটা জায়েজ হয়ে গেল। আর আমি জবাই কইরা আমি খাবো, আমার বাবা খাবে, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, ধনী গরিব ফকির মিসকিন প্রতিবেশী সবাই খাবে, এটা না যায়। এটা কি? কেন? নিজের বেলায় জায়েজের ফতুয়া চলছে, অন্যের বেলায় না জায়েজের ফতুয়া লাগাই দিছে। কথা বলে ঠিক কিনা? এটি শয়তানি ছাড়া আর কিচ্ছু না। তবে আমি আপনাদেরকে যেটা বলে দিয়ে যাই, বাবা মা যাদের কবরে, মা বাবার কবরের পাশে যাইয়েন, অন্তত সপ্তাহে একবার হলো বাবা মার সাথে দেখা করেন। যদি তা নাও পারেন, মাসে একবার কবরের পাশে যাইয়েন। এমনও নাফরমান সন্তান আছেন, ওই যে মাটি দিয়ে আইছেন তো আইছেন, আর কবরের পাশে যায় না, আছে না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন কবরে? মিয়া, বাবা মা কবর থেকে আপনার অভিশাপ দিচ্ছে। কত কবরের মাটি ভাঙা পড়ে রয়েছে, ঘাস গাছ গাছরা হয়ে রয়েছে। যান না কবরে, একটু পরিষ্কার করে দিয়ে আসেন। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়া মা বাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেন। আমারে দিয়ে 50 বার দোয়া করে এলে যা না হইবে, আপনি একবার হাত উঠাইলে তার চেয়ে বেশি লাভ হইব। আপনি একবার হাত উঠে কিচ্ছু পারেন না, বোবাও তো আল্লাহর কাছে চায়। কথা কয় না? আপনি কিছুই বলার দরকার নাই, মার পাশে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ চোখ দিয়ে তো পানি আছে, আল্লাহ তুই আমার মারে মাফ করে দে। দুনিয়া অপরাধ করছেন, ক্ষমা চাইতে পারেন নাই, কবরে গেছে গা, কবরে যা ক্ষমা চান, মা তুই আমার মাফ করে দিস। এটাও আমরা পারি না, এত শয়তান আমাদের গ্রাস করছে। হযরতে ইবনুল আরাবী, যিনি বাবা শাহজালাল ইয়ামিনীর পীর হচ্ছে ইবনে বতুতা, তিনার পীর হচ্ছে ইবনুল আরাবী, যিনি অটোমান সাম্রাজ্যের সময় আপনার আর্তুগুল গাজী এবং ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনাদেরকে যিনি পথ দেখাইয়েছেন, আল্লাহর ওলি। কিন্তু একজন বীর মুজাহিদকে স্বপ্নে বাস্তবে সামনে আইসা কোন পথে চলতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য পথ দেখিয়ে দিতেন ইবনুল আরাবী। তিনি তার কিতাবের ভিতরে লেখলেন যে তিনি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, তো কবরের পাশে সমস্ত কবরগুলো আলো নুরানি দেখা যায়। একটা কবরের ভিতরে একজন কবরবাসী, সে তার সামনে একটি পাত্র, খালি পাত্র নিয়ে বসে, অন্ধকার, সে বেজার হয়ে শুধু চেহারাটা মলিন করে বসে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, সবাই আনন্দিত উল্লাসিত, তোমার মনটা এত মলিন কেন, চেহারাটা তো কালো কেন? ওই কবরবাসী মৃত ব্যক্তি ডাক দিয়ে বলতেছে যে এখানে যাদেরকে দেখতেছেন তাদের সন্তানেরা তাদের বাবা মার জন্য দুনিয়ার জমিনে দান সদকা করে, দোয়া করে তাদের জন্য পাঠায়। সেই দোয়াগুলো, দান সদকাগুলো নূর হয়ে, নেক হয়ে তাদের বাবা মারে কবরে আলো দেয়। আরে বাবা জোরে গো সুবহানাল্লাহ। আপনার সন্তান নাই, আমার সন্তান আছে, বাড়িঘর সব কিছু দিয়ে আসছি,
না আমার সন্তান আমার জন্য দোয়া করে না, এই জন্য আমি কবরের ভিতরে আমি দোয়া পাই না, আমার কবরটা অন্ধকার। আল্লাহর ওলি সকালবেলা ওই এলাকার ভিতরে খবর জারি করে দিলেন, এই কবরের ভিতরে যিনি ঘুমিয়ে আছে তার সন্তান পরিবার পরিজন কারা। খোঁজ নেওয়ার পরে তার সন্তানদেরকে যখন খুঁজে বের করে আনা হলো, হয় একটু পানির বোতল একটু চা আনেন, তার সন্তানদেরকে খোঁজ করে নিয়ে আসার জন্য লোক পাঠানো হলো। সন্তানদেরকে ডেকে আনা হলো, বলল তোমার নাম কি, তোমার বাবার নাম কি? বলার পরে ডাক দিয়ে বলতেছে তোমার বাবা তোমাদেরকে এত ভালোবাসতেন, এই দুনিয়ার জমিনে যাহা কিছু আছে সব তো তোমার বাবাই দিয়ে গেলেন, তুমি কি তোমার বাবাকে জাহান্নামে দেখতে চাও? বলে না, কোনোদিনও আমি এটা চাই না। তোমার বাবা জাহান্নামে যাক এটাকে তুমি চাও? বলে না। তাইলে তুমি কেন তোমার বাবার জন্য দান সদকা করো না? বলে হুজুর কি হয়েছে আমি তো জানি না। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওই ছেলে যুবকটার বুকের ভিতরে হাত দিলেন। আল্লাহর ওলির তাওয়াজ্জুর বদলেতে যুবকটার কাশব খুলে গেল। বাবার কবরের সামনে দাঁড়ায়া দেখে সকল কবরবাসীগুলো আনন্দিত উল্লাসিত, কিন্তু তার বাবা কবরের ভিতরে কষ্ট পাচ্ছে, অন্ধকার। এখানে একটা বিষয়, যুবকের তো কাশব খোলার কথা না, আল্লাহর ওলি মুহূর্তের ভিতরে যুবকের ভিতরে পরিবর্তন ঘটাইয়া দিছে। এই ক্ষমতা আল্লাহর ওলিরে দিছে কে? আরো জোরে বলেন কে? এই জন্যই তো মানুষ অলি আল্লাহর কাছে যায়। এই জন্যই তো তোমরা হাজারো ফতুয়া দিয়া বেদাতের গাঁটটি মাথায় বাইন্দা দিয়া এলাকার মানুষরা বাড়িতে আটকে রাখতে পারো না। তার কারণ মানুষ যখন অসুস্থ হয়, রোগ ভালো করার জন্য মানুষ ডাক্তারের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? এলাকার যুবক বলেন, বৃদ্ধ বলেন, মা বলেন, বোন বলেন, সবাই যতই অপরাধ করুক, যতই গুনাহগার হোক, একটা পর্যায়ে কিন্তু তার বিবেকে নাড়া দেয়, আমাকে তো কবরে যেতে হবে, আমার এই গুনাহ খাতাগুলো মাফ করাইতে হবে। আমি কার কাছে যাই গুনাহ খাতা মাফ করাবো? আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেছে, জুলুম করেছো, অপরাধ করেছো নফসের উপরে, ক্ষমা যদি পাইতে চাও হাবিবের দরবারে চলে যাও। আমি তো হাবিবের বাড়িতে যেতে পারি নাই, নবী দেখি নাই। এই গুনাহমার্কা মানুষগুলো এই জন্য কোনো মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভার্সিটিতে যায় না, শত বাধার পরেও আল্লাহর ওলির দরবারে যায়। কেন? নিজের জীবনের পরিবর্তন ঘটাইতে, গুনাহ মাফ করাইতে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানে ওলি আল্লাহর দরবারে গেলে পরিবর্তন হবে। ঠিক না বেঠিক? তা না হইলে মানুষ কেন যায়? এই অভাবের দিনে মানুষ খাইতে খাবার পায় না, অথচ সপ্তাহে 2 দিন 3 দিন 500 1000 2000 করে খেদমত দিতেছে। কি উপকার না পাইলেই দেয়? উপকার না পাইলেই দিচ্ছে। তুমি চাইতে চাইতে তোমার জিব্বা দিয়া সাদা সাপ বাইরে দেবো, কেউ দিব না। আর একবার শুধু বলবে, এমনও পাগল আছে বাড়িঘর গরু বাছুর বেচা নিয়ে দিয়ে। কি কেন দিয়ে আসে জানেন? কারণ প্রতিদান জগতে চায় না, এর বিনিময় এই দুনিয়ায় চাই না। একটা ঘটনা মনে পড়ছে, আল্লাহর হাবিব মদিনার যেখানে মসজিদে নববী, কি পানি, মাম পানি আনে, আল্লাহর হাবিব মদিনা শরীফে হাইটা যাচ্ছে, নবীজি একটা জমিনের উপর দিয়ে যাইতেছে, জমিটা খুব সুন্দর, নবীজির পছন্দ হয়েছে। আবু বকর ওমর ওসমানকে ডাক দিয়ে বলে, সাহাবীরা এই জমিটা কার? এই জমিটাতে আমি একটা মসজিদ বানাবো, মসজিদে নববী যেখানে। সুবহানাল্লাহ।
সাহাবাই কেরাম খোঁজ নিয়ে দেখলেন জমিটার মালিক দুইটা এতিম সন্তান, তার বাবা জগৎ থেকে বিদায় হয়ে গেলেন, মা বেঁচে আছে। মুআজ মাহফুজ দুই ভাইকে ডাক দেওয়া হলো। একজনের বয়স 10 বছর অথবা 9 বছর, এর ভিতরে দুইজনের বয়স। নবী বলে, বাবা এই জমির মালিক কি তোমরা? বলে, হ্যাঁ। তোমাদের জমিটা আমার পছন্দ হয়েছে। মাকে জিজ্ঞেস করে জমিটা বিক্রি করবে কিনা। যদি মা জমি বিক্রি করতে চায়, আমি রসুল জমিটা কিনবো। মাকে জিজ্ঞেস কইর জমিনের দাম কত দেওয়া লাগবে। দুইটা ভাই মার কাছে দৌড়ে গেল, মাগো যারে না বানাইলে আল্লাহ জগৎ বানাইতো না গো মা। ওই নবী রহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, আমাগো জমিনের ভিতরে দাঁড়ায় রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহু লা ইলাহা। আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘর, বাইত মানে ঘর, আউয়াল মানে প্রথম। পৃথিবীর প্রথম ঘরের নাম কোরআনে বাক্কা। বন্ধুর নামের মিম দিয়া নাম দিছে মক্কা। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, বাবা যাও, বাবা মায়ের কাছে জিজ্ঞেস করো। সন্তান মায়ের কাছে যায়, কয় মা গো, নবী জমি পছন্দ করছে গো মা, জমি নবী কিনতে চায়। মা কয়, রসুল যেহেতু জমি পছন্দ করেছে, যায়া বলে দাও আমি বিনা দ্বিধায় নবীর কাছে জমিন বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার। সন্তান কয়, মা নবী জানতে চাইছে গো মা, যদি তুমি জমি বিক্রি করে দাও, জমিনের দাম কত টাকা দিতে হইব? রসুল বলেছে জমির দাম কত? মা চোখের পানি ছেড়ে কয়, বাবা নবীর দরবারে যায় বলবি, নবী গো আমাদের বাবা নাই, আমরা এতিম,
এই জমিটা আমাদের সম্পদ। আপনি নবী চেয়েছেন, মা জমিটা আপনাকে দিয়ে দিয়েছে। যদি টাকার কথা জিজ্ঞেস করে নবীরে বলবি জমি দিছি দুনিয়ায়, বিনিময়ে চামু হাসরের ময়দানে। আমি জমি দান করলাম দুনিয়ায়, বিনিময় নিব হাসরের ময়দানে। এই কথা যখন দুই সন্তানের মা বলে দিলেন, দুইটা ভাই গলায় ধরে নবীর দরবারে আইসা কয়, নবী গো, মা জমিন আপনাকে দিয়ে দিয়েছে, কত টাকা দিব রে বাবা? ইয়া রাসূলুল্লাহ, মাই বলে দিয়েছে জগতে জমিনের বিনিময় মায় চায় না, হাসরের ময়দানে আপনার কাছ থেকে বিনিময় চেয়ে নিবে। কঠিন বিচারের দিনে, যেদিন কেউ কাউর খবর রাখবে না, কেউ কাউকে চিনবে না, একমাত্র আপনি নবী বলেছেন। হযরতে আনাস নবীজিকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বাবার সন্তান চিনবে না, সন্তান বাবারে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সেদিন বিপদে পড়ে যাব। আপনি ছাড়া তো বাঁচার মতো কোনো রাস্তা নাই, একমাত্র আপনি সেদিন সুপারিশ করবেন। আপনারে কোন জায়গায় পাবো? নবী কয়, ইন্না আউয়ালা ইনদাল মিজান, আমারে প্রথম তুমি মিজানের পাল্লায় আমারে তালাশ করবা। সাহাবী তো পাগল মানুষ বুঝা গেছে, কয় নবী গো, যেহেতু আপনি বলেছেন এক নম্বরে মিজানের পাল্লায় তালাশ করতে, তাইলে বোঝা গেল মিজানের পাল্লায় যদি না পাই আরো কয়েকটা জায়গায় আপনারে খুঁজতে হইব। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় না পাইলে কোন জায়গায় পাবো? নবী কয়, মিজানের পাল্লায় যদি না পাস, ফুলসিরাতের কিনারে দৌড়ে যাবি। ফুলসিরাতের কিনারে যদি আপনার না পাই, হাউজে কাউসারের সামনে যাবি। হাউজে কাউসারের সামনে যদি না পাই, নবী কয় জাহান্নামের গেটের সামনে দাও চলে যাবি। এমন দয়াল নবী আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। আজকে জগতের একটা চেয়ারের জন্য ভাই ভাইকে খুন করে ভালায়, একটা মেম্বারের চেয়ারের জন্য, চেয়ারম্যানের একটা চেয়ারের জন্য কত মানুষ খুন করে একটু হাত কাঁপে না। অতর ময়দানে হাসরে আমার আল্লাহ সেদিন বিচারক হবে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে কোটি কোটি মিলিয়নে মিলিয়নে উম্মত দাঁড়ায়া থাকবো। প্রধান অতিথি হিসাবে একটা চেয়ার সেই জায়গায়, মাকাম মাহমুদা, এই চেয়ারটা শুধুমাত্র আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের জন্য রাখা থাকবো। আল্লাহু আকবার। ইজ্জত আমার আল্লাহ দিয়েছে নবীর জন্য চেয়ার রাখা। নূরের নবী চেয়ার মোবারকে বসে না। নবী চেয়ারের ভিতরে বসবো না। আল্লাহ কইব, হাবিব, আমি আপনার জন্য এত বড় চেয়ার রিজার্ভ করে রাখলাম, কেন বসেন না? নবী কয়, বন্ধু, আমি যদি চেয়ারে বসে থাকি গো, কে আমার গুনাহগার উম্মতের জান্নাতে ঢুকাইব? কে আমার উম্মতের মিজানের পাল্লায় নেকের পাল্লা বাড়ি কইরা দিব? কে আমার উম্মতের হাতে দইরা ফুলসিরাত পার কইরা দিব? সেই নূরের নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবীকে সাহাবীরা এত ভালোবাসতেন। আজকে 1,500 বছর পরে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ভিতরে আমাদের কেবলাদান হুজুর পাকের নামে দরবার শরীফগুলো গঠন করা হচ্ছে। গত বছর রংপুরে গেলাম, নরসিংদীতে গেলাম, একইভাবেই দেখি কত জাকের ভাই বোনেরা নিজেদের সম্পদগুলো বিঘায় বিঘায় সম্পদগুলো
কেবলাদান হুজুর পাকের নামে লিখে দিচ্ছে। জিজ্ঞেস করি এটা কি টাকার বিনিময়ে বিক্রি করেছেন? কয় না। কেন বিক্রি করলেন? কয় জগৎ আমি কারে আপন বইলে নিমু, মরার পরে সন্তান জমি বিক্রি করে মারামারি করব, আমি কবরে কেমনে ভালো থাকবো? এই জগতে থাকতে মুর্শিদরে ভালোবাসা দিয়া গেলাম, বিনিময়ে হাসরের ময়দানে মুর্শিদ যখন জান্নাতে যাইব সেদিন মুর্শিদের কদম ধরে কব, হুজুর জগতে তো তোমারে ভালোবাসছিলাম, আজকে আমারে রাইখা তুমি কেমনে জান্নাতে চইলা যাইতে চাও? আরো জোরে কইতে আল্লাহু আকবার। এই ভালোবাসা ঈমান নিয়েই খেদমত করে, যার কারণে এত গালিগালাজ করার পরেও, এত মন্তব্য করার পরেও এই পাগলগুলো এই সত্যের দামান কেউ ছেড়ে দেয় না। আমার কেবলাদানের হাজার হাজার কারামত আছে, একটাও বলার মতো সুযোগ হয় নাই, বলতেও পারি নাই। ওয়াজ যেই দিকে চলছে আমি সেই দিকেই চালাইছি। তো শেষ বেলায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আপনাদের কাছে আমার কথা একটাই থাকবে, যারাই আসছি মনে রাখেন, আপনি যেই হন একজন ভালো মানুষ হন। কেবলাদান হুজুর বলতেন, বাবা তুমি আমার মুরিদ হও বা না হও, তুমি একজন ভালো মানুষ হও। কি তুমি আমার মুরিদ হও বা না হও, তুমি একজন ভালো মানুষ হও। আপনি বৃদ্ধ বাবা, যুবক ভাই, ছাত্র ভাই, পর্দার আড়ালে আমার মা, আমার বোন, যে যেখান থেকে এই কথাগুলো শুনতেছেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। কারণ কেবলাদান বলছে মানুষ হইতে হবে মানুষ যখন। অনেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের অনেক কথা, সময়ের কারণে আমি চাইছি 9টায় আসতে, বলছে 10টায়। 10টা আসার পরও আমার ওয়াজ শুরু করতে হতে 10:30 ওভার করে বসাইছে। আমার কোনো এখানে সমস্যা, আমার কোনো গাফিলতি ছিল না, আমার নিজের ভিতরে কোনো লুকোচুরিও ছিল না। আর 12টার পরে এমন মাহফিলগুলো চলা ঠিক না। সকালবেলা আবার ফজরের নামাজ 4টা বাজে পড়তে হইব, সারা রাত ওয়াজ শুনবেন, ফজর নামাজ বাদ দিলেন, কোনো লাভ নাই। তো বিদায় বেলা বলে যাই, কেবলাদান হুজুর পাক যে শিক্ষা দিয়ে গেছেন, তরিকা যারা নিয়েছেন, হুজুর আপনাদেরকে নামাজ শিখাই গেছে কি যায় নাই? জোরে, তাহলে নামাজ কি পড়া লাগবো কি লাগবো না? কোন মুরিদ যদি কয় নামাজ নাই, ওরা জুতা পিটা করেন। হিজবুল্লাহর ইমাম নামাজ শিক্ষা দিচ্ছে, কেবলাদান হুজুর সারা জীবন নামাজ শিখাইছে, আজান হচ্ছে, ওয়াক্ত মতো নামাজ হচ্ছে। আর আপনি যদি সমাজে ঘুরা ঘুরা কর নামাজ পড়া লাগবো না, তো পাবলিক এই জন্যই তো আট্টশির পীরের গালিগালাজ করে। আমরা কোনো ভণ্ড পীরের কাছে মুরিদ হই নাই, যেই পীরের মুরিদেরা কয় নামাজ লাগবো না। আমার পীর নামাজ পড়ছে, আমাদেরকে শিখে গেছে, কথা ঠিক কিনা? আমার হুজুর নিজে নামাজ পড়ছে, নিজে নামাজ আমাদেরকে শিখে গেছে, আমাদেরকে পড়তে হইব। এবং শরীয়তের যে আহকাম, হুকুম, সামাজিকতা রক্ষা করে চলবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন। এবং জাকশলী খাদমা ফরিদপুরি, ঠিক কিনা? ইনাদের সঙ্গে কোনোভাবেই আপোষ নাই। সে যদি করতে না চায়, ফিসাবিলিল্লাহ ছাইরা দিলাম। তো আমি জাকের বাড়ি করব, আমারে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র বিরোধিতা করস, তাইলে আমরা তোমাদেরকে ছাড় দিতে পারবো না। নির্বাচন করছে, আমি মুফতি কাউসার আহমেদ চাঁদপুর হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে আমি চাঁদপুর 3 আসন থেকে ওই যে গত আপনার সাবেক যিনি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমিও নির্বাচন করছি। কত ধরনের অফারই তো আমাদেরকে দিছে। যদি টাকার লোভে নির্বাচন করতাম, রাজনীতি করতাম, তাহলে ওই কোটি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাইতাম। আমরা দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সার জন্য জাকের বাড়ি করি না। আমরা কেন করি? ইমাম সাহেব পৃথিবীতে আসার সময় হয়ে গেছে, ইমাম সাহেবের সৈনিক আমরা। এটা আমার কেবলাদান হুজুর বলছে, বাবা তোমরা হচ্ছে ইমাম সাহেবের সৈনিক। অতএব কারণে এই দুনিয়ার এই টাকা পয়সা নিয়ে মারামারি কইরা কি দাম আছে দেখেন না বর্তমান পরিস্থিতি। তুমি প্রশাসনের প্রধান ছিলে, এখন তোমার বিদেশে যাওয়া বন্ধ করে দিছে। এই টাকার কি দাম আছে? আপনি যেই কয়দিন ক্ষমতা আছে, আপনি নিজের এমন বাদশা মনে করতেছেন, ক্ষমতা শেষ, দেশ ছাইরা ফলাইতে আপনি বাধ্য। এই ক্ষমতার কোনো দাম আছে? এই কথা কোন দাম আছে? আমি এমন ভাবে থাকতে চাই, আমি ক্ষমতায় না যেয়ে দেশের, আমরা ক্ষমতাবান যারা আছে তাদের চাইতে বেশি অহংকার করে আমরা চলতে পারি, ঠিক কিনা? আমরা কারো কাছে ভিক্ষা করে হাত পাতি না,
আমরা অপরাধ করি না, আমরা বাবার ব্যবসা করি না, মানুষের জমি জমা লুট করি না, আমগো নামে কোনো মামলা নাই। আর তোমরা ক্ষমতায় থাইকাই তোমাকে নামে মামলা। কথা কয় না, কথা কয় না। তাহলে এই রাজনীতির কি লাভ আছে? অতএব এই দুনিয়ার এই নোংরা রাজনীতির ক্ষমতা আমরা চাই না, আমরা পবিত্র রাজনীতি করতে চাই। ঠিক কিনা জোরে বলে? সেই পবিত্র রাজনীতি যদি শিখতে চাও, এলাকার সকল যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলি, জাকের পার্টির পতাকার তলে আসো। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হাবিবে পাককে ভালোবেসেই যেন কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসুন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী মুর্শিদিয়া ও গো